শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলা হয়? শ্রীকৃষ্ণই ভগবান নয়, ভগবান অনেকগুলো আছে। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। শিবকেও ভগবান বলা হয়, নারদকেও ভগবান বলা হয়, ব্যাসদেবকেও ভগবান বলা হয়। ভগবান মানে 6টা ঐশ্বর্য, যাদের মধ্যে আংশিকভাবেও আছে সেও ভগবান। 6টা ঐশ্বর্য। আচ্ছা, রূপ আছে যার, তাকে কি বলবো? রূপ আছে যার, মেয়ে হলে রূপবতী, ছেলে হলে রূপবান। গুণ আছে যার, গুণবান গুণবতী। তেমনি ভোগ আছে যার, তিনি ভগবান। ভোগ মানে সমগ্র যশ, সমগ্র ঐশ্বর্য, সমগ্র শ্রী, সমগ্র বৈরাগ্য, সমগ্র তেজ। শ্রী, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য কি প্রভু? 6টা কি কি? বীর্য, হ্যাঁ রাইট, বীর্য। হ্যাঁ এই তো এই যে 6টা যার মধ্যে আছে তিনি ভগবান। 6টার যদি আংশিক পরিমাণও থাকে তিনি ভগবান। আর কৃষ্ণ কেবল ভগবান নয়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। স্বয়ং ব্রহ্মা বললেন শিব কেবল না, কৃষ্ণ কেবল ঈশ্বর নয়, কৃষ্ণ কেবল ভগবান নয়, কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। বোঝা গেল? হে কলিযুগের মানুষ সকল শুনুন, আপনি বাড়িতে বসে যদি খালি আফসোস করেন, হে বৃন্দাবন, হে পুণ্যধাম, তোমার পরিক্রমা আমার করা হলো না প্রভু, অর্ধেক পুণ্য আপনার বাড়িতে বসে হয়ে যাবে। কোথাও রথযাত্রা হচ্ছে, যেতে পারেননি, কলিযুগের এটা আরেকটা ভাগ্য। রথযাত্রা হচ্ছে, রথ টানতে যেতে পারেন নাই, রথ দেখতে যেতে পারেন নাই, রথ ঠেলতে পারেন নাই, পড়া কপাল। বাড়িতে বসে যদি খালি আফসোস করেন, কলিযুগের এটা আরেকটা ভাগ্য। যেই ব্যক্তি রথযাত্রায় দেখতে গেলেন, রথ ধরে টানলেন, রথ ঠেললেন, রথে নিত্য কীর্তন করলেন, তো সেখানে আমাদের শাস্ত্রে বলা হয়েছে, রথযাত্রায় যদি জগন্নাথ বলদেব সুভদ্রাকে রথে উপবিষ্ট দেখে, পুনর্জন্ম ন বিদ্যতে, তাকে এই বেদনার জগতে আর জন্মাতে হবে না। যদি বা জন্মায় তাহলে ভগবানের ভক্তের ঘরেই জন্মাবে। এইবার যে ব্যক্তি দেখলো, রথ টানলো, ঠেললো, তার যে পুণ্য হবে, বাড়িতে বসে যে আপনি যেতে পারলেন না, সংসারের ঘানি টানতে টানতে সময় ফুরিয়ে গেল, তার জন্য যদি আপনি আফসোস করেন, হে জগন্নাথ প্রভু গোবিন্দ, তোমার রথযাত্রায় যাওয়া হলো না, যেই লোকটা গেল টানলো মা বাবা, তার যে পুণ্য হবে, বাড়িতে বসে খালি দুঃখ করলেই কলিযুগের মানুষের অর্ধেক রথযাত্রার পুণ্য আপনি পেয়ে যাবেন। এ হচ্ছে কলিযুগের সৌভাগ্য। পূর্বকালেতে, সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগেতে মনে মনে যদি কেউ পাপ করতো, হ্যাঁ বেটা তোমাকে দেখে নেব, সুযোগ পেলে তোমার বাড়ি ঘর আগুন জ্বালিয়ে দেব, এরকম কিছু আছে না, তোকে বিষ খেয়ে মারবো, পারলে তো বেটা তোরে বম বাস্ট করে দিয়ে মেরে ফেলতাম, হ্যাঁ গুল্লি করে মারতাম। পূর্বকালেতে, সত্যযুগে, ত্রেতা যুগে এইরকম যদি কেউ মনে মনে পাপের চিন্তা করত, চিত্রগুপ্ত পাপের তালিকায় তার ব্যক্তির পাপ লিখত। কি নাম বললেন বাবু? অসীম বাবু। অসীম বাবু এই অন্যের বাড়ি পোড়াতে চাইছে, পাপ। আর যারা অন্যের বাড়ি পোড়ায়, 6 প্রকার ব্যক্তিকে হত্যা করার বিধি শাস্ত্রে রয়েছে। তবে এই ডিজিটাল যুগে, আধুনিক সভ্যতার যুগে এই 6 প্রকার পাপীকে হত্যা করা যাবে না, তাহলে আপনাকেও ফাঁসিতে ঝুলতে হবে। শাস্ত্রে 6 প্রকার কি কি অন্তত জেনে রাখুন। 6 প্রকার পাপী ব্যক্তিকে যদি মারেন, দেশের আইনে আপনি আটকা পড়ে যাবেন, কিন্তু ভগবানের কাছে, যমরাজের কাছে জবাব দিতে হবে না। যেমন কোনো ফাঁসির আসামি যখন ফাঁসিতে ঝোলানো হয়, তার যে অপরাধের জন্য ঝোলানো হলো ফাঁসিতে, এই অপরাধ জমালে তার শাস্তি হবে না, এই অপরাধটা খণ্ডন হয়ে গেল। তো তেমনি করে যদি এই 6 প্রকার আসামিকে মারেন আপনি, কে বাড়িতে যারা আগুন লাগিয়ে দেয়, 1, 2 যারা বিষ পান করে মারে, 3 যারা ধারালো অস্ত্র নিয়ে মারে, কাটে, হত্যা করে, 4 যারা অন্যের বউকে জোরপূর্বক নেয়, 5 যে অন্যের জমি জোরপূর্বক দখল করে। এদের হত্যা করার বিধি আমাদের শাস্ত্রে রয়েছে, কিন্তু ভুল করে 6টা কাজ করবেন না আবার, তাইলে বাবা আপনাকেও ফাঁসির কাঠগড়ায় ঝুলতে হবে। অন্তত এই 6টি পাপের শাস্তি জমালয়ে হবে না যদি এরকম পাপ আপনি করে থাকেন, তবে এই জগতে আপনাকে দেবে, কিন্তু আপনি বাঁচতে পারবেন না। কাজেই ভুলে ওই কাজটা করবেন না। তা সেই জন্যে এইবার মনে মনে পাপ করলে কিন্তু সত্যযুগে, ত্রেতা যুগে হতো, কলিযুগে মা আপনারা যদি মনে মনে পাপ করেন, বাড়িতে বসে বসে খুঁটিনাটি বুদ্ধি পাকান, শয়তানি বুদ্ধি তৈরি করেন, তা
তাল গোল পাকিয়ে ফেলেন, এতে আপনার পাপ হবে না। এইটাও কলিযুগের একটি মহাগুণ, যে আপনি যদি মনে মনে পাপ চিন্তা করেন আর ওই পাপটা যদি না করেন তাহলে পাপ লেখা হবে না। বোঝা গেল? এইবার সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগেতে মনে মনে পুণ্য করলে মনে মনে পুণ্য হতো না। কলিযুগে মনে মনে পুণ্য করলেও মনে মনে পুণ্য হবে। কি করে মনে মনে পুণ্য হবে? মনে মনে ভগবানকে আপনার খুব দামি চাইলের পায়েস খাওয়াতে ইচ্ছা হয়েছে। আপনি গরিব মানুষ, আপনি দামি চাইল কিনতে পারেন না। দামি চাইল কি বাবার নাম কি সবচেয়ে দামি চাইল? হ্যাঁ, বাসমতি। লম্বা লম্বা চাইল, চিনি গুঁড়া, বাসমতি। এই ইন্ডিয়া ভালো বাসমতি চাল পাওয়া যায়, বাংলাদেশেও আছে। হ্যাঁ, দামি চাল কেনার সামর্থ্য নেই মা, আর গাভীর দুধ কেনার সামর্থ্য নেই যে ভগবানকে একটু পায়েস বা ক্ষীর খাওয়াবেন। মনে মনে নিয়ে আসেন, মনে মনে ক্ষীর তৈরি করেন, মনে মনে চুলা জ্বালান, মনে মনে ক্ষীর তৈরি করেন, মনে মনে তুলসী তুলে নিয়ে আসেন, মনে মনে গঙ্গা জল নিয়ে আসেন, মনে মনে গোপালকে বসান, মনে মনে ক্ষীর খাইতে দেন। এতে বাস্তবে ক্ষীর খাওয়ানো যা হবে, মনে মনে যা খাওয়াইলে হবে, পুরো আপনি পুণ্য পেয়ে যাবেন। কলিযুগের এটা আরেকটা ভাগ্য। কিন্তু এই মনে মনে সাধন ভজন বড়ই কঠিন। তবে এই মনে মনে করতে গিয়ে আবার মনে মনে গলে মালা পইরেন না, মনে মনে তিলক কইরেন না, মনে মনে আবার শ্বশুর বাড়ি যাইয়েন না, মনে মনে বিয়া করেন না। হবে মনে মনে কেউ বিয়া করলে? অনেক জিনিস আবার কলিযুগে মনে মনে করলে হবে না। ঠিক আছে? অনেকে বলছে যে সাধু বাবা তো মনে মনে করতে বলছে, তাহলে আমরা মনে মনে মালা পরবো, মনে মনে ঠিকই রাখবো, মনে মনে ধুতি পরবো। হ্যাঁ, না, অনেক জিনিস আবার মনে মনে হবে না। তো যাকে আমি জানি না এখানে কয়টা পর্যন্ত চলে বাবা। এখন 1 মিনিট কম 10টা। বাবা কমিটির কেউ আছেন? বাবু কয়টা পর্যন্ত আলোচনা চলে বাবা? আচ্ছা বাবা, আর কয়টা পর্যন্ত বলবো বাবা? কয়টা পর্যন্ত কেউ নাই? বাবা কয়টা পর্যন্ত আলোচনা চলে? হ্যাঁ, 12টা। আপনাদের আমি 12টা বাজায় দেব? হে ভগবান! এখন 10টা, 1 মিনিট কম। আচ্ছা, কিছুক্ষণ কষ্ট দেই মা। ইতিমধ্যে অনেক মারা উঠবস করতে চাচ্ছে, বোধহয় মাজা টাজা লাগলে ঘুরে আসুন, আর ঘুম ধরলে ঘুম খেদায় দিন। এইবার আমরা আসি আমাদের যে কথা বলতেছিলাম, যে অনেক কথা শুনতে হবে, ব্যক্তি জীবনে যা করার দরকার সেগুলো আমরা এতক্ষণ যা বলেছিলাম, আগামী কালকেও কিছু কথা বলবো। আজকে যা বলেছি সব ভুলে যান। জীবনে অনেক আপনারা পরীক্ষা দিয়েছেন, পড়ালেখা করেছেন, এবার ভাগবত আসরে এসে মাত্র 4টি পরীক্ষা দিতে হবে মা বাবা, মাত্র 4টি পরীক্ষা দিতে হবে। আর আমরা ভাগবত আসরে যাদের উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই, যাদের শুনলে, যাদের শোনালে আমাদের হিন্দু জাতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে, তাদের পাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনারা থাকলে হলো, আমি এখানে বসে 7-8 ঘন্টা আরও বসে বক্তৃতা দিতে পারবো, যদিও জার্নি করে এসেছি, কিন্তু এতক্ষণ আপনারা থাকতে পারবেন না, আর কিছুক্ষণ আপনাদের কষ্ট দেব। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, যে জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন, আগামীকালকে এবং আজকে আমরা 4টি পরীক্ষা দেব 2 দিন মিলে। এই 4টি পরীক্ষায় যদি আপনারা পাশ করতে পারেন, এই জন্মেই আপনারা সবাই বৈকুণ্ঠে যেতে পারবেন। মাত্র 4টি পরীক্ষা। কিরে মা, জীবনে তো অনেক লেখাপড়া করেছেন, অনেক পরীক্ষা দিয়েছেন, এবার ভাগবত আসরে এসে 4টি পরীক্ষা। কয়টা? মাত্র 4টা পরীক্ষা। ইতিমধ্যে একটা পরীক্ষা আপনারা অনেকেই পাশ করেছেন। যদি এই বেদনার জগতে আর আসতে না চান, যদি মায়ার জগতে আসতে না চান, যদি ভগবানের কাছে ফিরে যেতে চান, যদি নরকে যেতে না চান, নরকে যাওয়ার ক্যান্ডিডেট আছেন তো নাকি? কারা কারা নরকে যেতে চান হাত তুলুন দেখি। বাবা মাগো, কারা কারা নরকে যেতে চান? একজনও ক্যান্ডিডেট নাই। ও বাপ, 2টা হাত তুলিছে। এখানে আরেকজন। বা ভালোই তো ক্যান্ডিডেট আছে 3-4 জন। দেখি, আমরা আপনাদের নরকে নিয়ে যেতে দেব না। যমরাজের কাছ থেকে আমরা ছুটে নেব। আমরা এই জগতের একটা মানুষকেও নরকে যেতে দিতে চাই না। কিন্তু এই জগতের মানুষ
নরকে যাবার জন্যই আন্দোলন করে। আমরা কেউ নরকে যেতে চাই না, তাইলে আমাদের এমন কিছু করা উচিত যে কাজ করলে আমরা নরকে যাব না। তাহলে এমন কাজ করতে হবে। তাহলে আগে জানি আমরা কি কি কাজ করলে নরকে যেতে হবে। মা একটু ঘুরে আসবেন, যান ঘুরে আসেন। কি কি কাজ করলে আমরা নরকে যাব, আর কি কি কাজ করলে আমরা নরক থেকে মুক্তি পাবো, আর কি কাজ করলে আমরা পিতৃলোকে যাব। যারা পিতামাতার ভক্ত, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতামাতাকেই যদি আপনি ভগবান ভগবতী মনে করেন, অসুবিধা নেই, আপনার এই প্রার্থনা বিফলে যাবে না। আপনি মরে যাবার পর পিতামাতার লোকে যাবেন, যেখানে বাবা মা ঠাকুর দাদা দিদা আছে ওখানে যাবেন, ঠিক আছে? আপনি যদি শ্বশুর শাশুড়ি ভালোবাসেন, মরবার পর শ্বশুর শাশুড়ির লোকে যাবেন, এ বেদেতে আছে। আপনি যদি ভাইকে ভালোবাসেন, ভাই প্রেম ভ্রাতৃত্ব প্রেম, তাহলে ভ্রাতৃলোকে যেতে পারবেন। যে যাকে আরাধনা করে তার কাছে যাবে, কিন্তু তার কাছে গেলেও ভগবানকে পাবে না, সেই জায়গাটা একটু গরমিল আছে। এইবার যারা মায়ের পূজা করবেন, দুর্গা মায়ের, তারা দুর্গা মায়ের কাছে যাবেন। যারা বাবা ভোলানাথের পূজা করবেন তারা ভোলানাথের কাছে যাবেন। যারা প্রভু রামচন্দ্রের পূজা করবেন তারা অযোধ্যায় যাবেন, ঠিক আছে? যারা রাধা গোবিন্দের পূজা করবেন তারা গোলক বৃন্দাবনে যাবেন। যারা বিষ্ণুর পূজা করবেন তারা বৈকুণ্ঠেতে যাবেন। এইবার আপনারা কোথায় যেতে চান, ছোট্ট করে 2-3টা ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা এখন কোথায় যাবেন। ধরুন আপনি মায়ের ভক্ত, মা দুর্গার ভক্ত, মা দেবী ধামে থাকেন, দেবী ধামের অধিষ্ঠাত্রী দেবী। এইবার আপনি যখন মারা যাবেন তখন দেবী ধামের দেবীরা আপনাকে নিতে আসবে। যদি আপনি বাবার ভক্ত হন, শিবের ভক্ত হন, তাইলে কৈলাস থেকে মহলোক, বাবা ভোলেনাথ যে জায়গাটায় থাকেন সেই লোকটার নাম হচ্ছে মহলোক, আর এই পৃথিবীতে যেখানে থাকেন সেটা হচ্ছে কৈলাস। মহলোক থেকে শিবের অনুচরেরা আপনাকে নিতে আসবে। আর যদি পাপ কার্য করেন তাইলে আপনাকে যমদূতেরা নিতে আসবে। যদি ভগবান রাধা গোবিন্দের আরাধনা করেন, বিষ্ণুর আরাধনা করেন, তাহলে বিষ্ণুর দূতেরা আপনাকে নিতে আসবে। বাবা 50 বছর পার হয়েছে, 50 পার হয়েছে। কি নাম বললেন যেন? অসীম বাবু। অসীম বাবু 50 বছর পার হয়েছে। সবাই আশীর্বাদ করবেন অসীম বাবু যেন শতবর্ষ আয়ু নিয়ে জগৎ থেকে চলে যায়। আজ কিংবা শতেক বর্ষ পরে মরণকে তো বরণ করতেই হবে বাবা। কিরে মা, এই কদিন ধরে আসবেন যাবেন, আসবেন যাবেন, আসবেন যাবেন, কীর্তন আসর শেষ হয়ে যাবে। তারপর এই যে আসা যাওয়া, আজকে বাড়িতে যাবেন না মা, কালকে আসবেন আবার বাড়িতে যাবেন, ওই বাড়িটা একদিন চিরদিনের জন্য ছেড়ে চলে যেতে হবে। আর যাওয়ার বেলায় যেতে হবে খালি শূন্য হাতে, খালি হাতে একা পথে বিদায় করে দেবে। আমরা কিছুই নিয়ে আসি নাই, কিচ্ছু নিয়ে যাব না। সারা জীবন বাজারে গিয়ে যে কাপড় কেউ কেনে না, মরণকালে সেই কাপড় দিয়ে আপনাকে বিদায় করে দেবে। এতদিন যাকে বুকে জড়িয়ে আদর করে বড় করলেন, শ্মশানে পুড়ে ছাই করে সবাই আপনাকে ছেড়ে চলে আসবে। অনন্তকাল আপনাকে একা, বড় একা হয়ে যাব মা, বাবা বড় একা হয়ে যাব, বড় একা হয়ে যাব। 2020 সালে যখন আমার দাদা দেহ রাখলেন 31শে ডিসেম্বর, আমার ইমিডিয়েট বড়, সেই অবধি মা মাঝখানে একদিন আমাকে প্রশ্ন করেছিলেন যে বাবা আমারও তো সময় ফুরিয়ে এলো, দাদা চলে যাওয়ার পর মা আর একদিনও বেঁচে থাকতে চাননি। আর আমি মাকে কাছে থেকে সব সময় বুঝিয়ে বলতাম যে মা তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন গোবিন্দের নাম করতে পারবে। মায়ের একদিন যতদিন বেঁচে ছিলেন, দাদা চলে যাওয়ার পর একটা প্রত্যাশা ছিল, যেটা আমার কাছে মা চাইছিলেন জানতে। একদিন গ্রন্থ লিখছি, মা পেছনে এসে গায়ে হাত দিয়ে বলছে যে বাবা আমারও তো চলে যাওয়ার সময় হয়ে গেল, তো আমি যে চলে যাব, মরে যাব যখন, তোমার দাদার সঙ্গে দেখা হবে। সাথে সাথে দাদার কথা ভেবে আমারও চোখের জল আসলো। হাসি মুখে
ঘাটটা বাঁকা করে মায়ের দিকে তাকিয়ে বললাম যে হ্যাঁ মা, হ্যাঁ দাদার সঙ্গে তোমার দেখা হবে। মায়ের বড় প্রত্যাশা ছিল আমার কাছে আর ভগবানের কাছে যেন আমি মাকে বলি যে হ্যাঁ দাদার সঙ্গে দেখা হবে। মার যেন এরকম দৃঢ় বিশ্বাস আমি বললেই মায়ের দাদার সঙ্গে দেখা হয়ে যাবে। আমি যেন ভগবানকে বলে দেই, হে ভগবান, হে গোবিন্দ, আমার মা যেন দাদার দেখা পায়। মায়ের এই দৃঢ়তা ছিল মৃত্যুর আগ পর্যন্ত যে আমি আমার বড় ছেলের কাছেই যাব। আর আমার দাদার দৃঢ় প্রতিজ্ঞা ছিল, দাদাকে আমি যতবার বলেছিলাম যে দাদা তুমি গোলক বৃন্দাবনে যেতে পারবে না, তুমি যে সাধন ভজন করছো তাতে গোলক বৃন্দাবনে যাওয়ার সাধন ভজন নয়, এটা বৈকুণ্ঠ যেতে পারো যদি করুণা করে ভগবান নিয়ে যান তবেই, নচেত নয়। আমার দাদার এরকম দৃঢ় বিশ্বাস ছিল আমি বৈকুণ্ঠে যাব না, আমার গোলক বৃন্দাবনে যাব। আমার মায়ের তেমনি বিশ্বাস ছিল যে আমি আমার ছেলের কাছেই যাব। আর মাকে বলেছিলাম যে হ্যাঁ মা, তুমি দাদার কাছেই যাবে। কিন্তু এই সময় আমি একটা কথা বলি মাকে যে মা, তুমি যে দাদাকে দেখবে, যেই বয়সে দাদাকে হারিয়েছ ওই বয়সে দেখতে পাবে না। দাদা একটা কিশোর থাকবে আর তুমিও কিশোরী হয়ে যাবা, তুমি যুবতী আর দাদাও যুবক। বলল যে তাই যেন হয়ে যায়, আমাদের একদিন চলে যেতে হবে। আমরা কি অবস্থা ওখানে যাব, এখন যে বর্ণনাটা দিচ্ছি এইটা ভাগবতের আলোকে, পুরাণের আলোকে আমরা একটু পরেই জানতে পারবো কেন এই কথাটা বললাম। তো ধরুন আজকে শতক বৎসর পর বাবুকে নিতে আসলেন, তিনি পাপও করেছে পুণ্যও করেছেন। এই অবস্থায় মানুষদের যমদূতেরা নিতে আসবে, 4 জন নিতে আসবেন। জেনে রাখুন এ জগতের যারা আছেন এক শ্রেণীর মানুষকে যমদূতেরা নেবে না, আর বাকি সবাইকে যমদূতেরা নিয়ে যাবেন। আপনি কালী মায়ের ভক্ত হন, দুর্গা মায়ের ভক্ত হন, পিতামাতার ভক্ত হন, জনগণের ভক্ত হন, জগতের তাবৎ ভক্ত হন, 4 জন যমদূত আপনার বাড়িতে অতিথি আসবে। কেবল যদি বিষ্ণু ভক্ত হন, কেবল যদি কৃষ্ণের ভক্ত হন তবে যমদূতেরা আসবে না। এটা পরে বলি, আগে না যমদূতেরা আসবে সেইটা বলি। এবার যমদূতেরা আসবেন, ধরুন যে আপনি মা কালীর ভক্ত অথবা শিবের ভক্ত অথবা পিতা স্বর্গ পিতা ধর্ম, আমি সবার কথা বলছি, মানে একজন নির্দিষ্ট করে বলছি না। নির্দিষ্ট করে তখনই বলবো যখন আপনি গোবিন্দের ভক্ত। জগতের তাবৎ ভক্তের কথা বলছি, মায়ের ভক্ত, বাবার ভক্ত, সবার কথা বলছি। 4 জন যমদূত আসবে। এই 4 জন যমদূতের নাম যারা শোনেননি আমার আলোচনায় বা বিভিন্ন শাস্ত্র পড়ে জানেন না তারা জেনে নিন। করাল, বিকরাল, বক্রনাশ, মহোদর, এই 4 যমদূত আসবে। 4 যমদূত এসে বাবুকে, বারবার নাম ভুলে যাচ্ছি ক্ষমা করবেন, অসীম বাবু, অসীম, অসীম নামে এক সরকার আছে না, এইবার মনে থাকবে সরকার, হ্যাঁ। এবার নিতে এসেছে, জবের বাড়িতে নিয়ে যাওয়া হবে। যাওয়ার বর্ণনাটা বড়ই করুণ, ভয়ঙ্কর। এত বড় বর্ণনা দেব না, আমি একজন ছোট লেখক। এই বর্ণনাগুলো যদি আপনারা আমার গ্রন্থগুলো সংগ্রহ করেন, এই মাত্র 7টা গ্রন্থ, একটা প্যাকেজ, লক্ষ টাকার গ্রন্থ পড়া হয়ে যাবে। আপনারা শাস্ত্র গ্রন্থ পড়েন না, মরবার পর কোথায় যাবেন, কি করবেন। এখানে 2টো বই আছে যে দুটো আপনার মরণে লাগবে, শ্রাদ্ধ তত্ত্ব বিচার, এই মরণে লাগবে এই 2টা বই। কতদিনে শ্রাদ্ধ করবেন এইটা বই, এই 80 পৃষ্ঠার বই। এই বইটাতে যে উপাত্তগুলো আছে প্রায় 60-70 হাজার টাকার বই কেনার লাগবে। তারপর এটা যদি মনে করেন না ওটা মানি না আমরা, ওটা তো ইস্কনের সাধুদের জিতেন্দ্রীয় দাসের লেখা, মানি না, মানার দরকার নাই। এখানে যে প্রমাণগুলো দেওয়া আছে, শ্লোক নাম্বার দেওয়া আছে পুরাণ শাস্ত্রের, ওগুলো সব বই নেবেন তো 60-70 হাজার টাকার বই নেওয়ার লাগবে। আর এটা সেকেন্ড পার্ট, এখানে লেখা আছে 13 দিনে, 16 দিনে, 31 দিনে শ্রাদ্ধ করুন, সবাই মিলে নরকে চলুন। এই 2টো বইয়ে মরবার পর কি করতে হবে সব বর্ণনা আছে। গয়াধামে পিণ্ড না দিলেও বাড়িতে আপনি আপনার বংশের যত লোক নরকে গেছে সবাইকে কি করে উদ্ধার করবেন, এ 2টো বইয়ের মধ্যে আছে।
একাদশীতে কেন শ্রাদ্ধ করা যাবে না, শ্রাদ্ধে কেন আমিষ ব্যবহার করা যাবে না, এই ভাগবতেও আছে, এখানেও আছে। এইভাবে যাদের বিভিন্ন দেবদেবী বাবা মার সেবা করেন, যমদূতেরা এসে নিয়ে যাবে, বিচার হবে, বিচারে রায় হবে, রায়ে ধরুন বাবুর পাপ করেছেন, অসীম বাবু পাপ করেছে, পাপের জন্য শাস্তি হবে 5000 বছর, আর পুণ্যের জন্য সুখ ভোগ করবে 5 লক্ষ বছর। কিরে মা, 5 লক্ষ আর 5000। অসীম বাবুকে সিদ্ধান্ত দিতে হবে নিজেকে। যমরাজ জিজ্ঞাসা করবেন, বলুন আপনি আগে পাপের শাস্তি ভোগ করবেন না পুণ্যের? যেটাই চাবেন সেটাই দেওয়া হবে। বাবা গলে মালা আছে? আচ্ছা, যেটা চাইবে সেটাই দেওয়া হবে, সেটাই শুরু হয়ে যাবে। ধরুন অসীম বাবু যদি পাপের শাস্তি চায়, অসীম বাবু মায়ের ভক্ত ছিল, বাবা মার ভক্ত ছিল, অথবা শিবের ভক্ত ছিল, বা মায়ের বাবা ভোলানাথের ভক্ত ছিল, পাপ যেটা করেছে তার ফল ভোগ করতে হবে। 5000 বছর যদি বলে যে আমি পাপটা আগে ভোগ করব, পাপের ফল শুরু হয়ে যাবে। 5000 বছর পাপের শাস্তি। পাপ করেছেন কি? বাড়িতে গীতা আছে, এই ভগবদ গীতার আলোকে পাপের গাণিতিক বর্ণনা দেই, কতগুলো পাপ করেছি আমরা। ভগবদ গীতার 3য় অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে। 12 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবদ গীতার 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে, যে যারা নিজেরা রান্না বান্না করে নিজেরাই খায়, নিবেদন না করে খায়, তারা পাপ ভোজন না, তারা চোর। যারা না দিয়ে খায়, ভগবানকে নিবেদন না করে নিজে রান্না বান্না করে খায়, তারা হচ্ছে চোর। আচ্ছা মা, আমার বাপটা যদি চোর হয়, মাটা কি হবে? ওই মা ঘুমাচ্ছ, হ্যাঁ কিরে, চুন্নি মায়ের দল আমার, বাপ চোর মা চুন্নি। এইবার পরবর্তী শ্লোকে গিয়ে 3য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ভগবান বললেন, হে অর্জুন, এরা শুধু চোর আর চুন্নি নয়, ভুঞ্জতে তে তঘং পাপা, প্রতি গ্রাসে গ্রাসে এরা পাপ ভোজন করে। আচ্ছা কেউ হিসাব করেছেন? এ বাবা যারা দাঁড়িয়ে আছেন, এ বাবু কয় গ্রাসে পেট ভরে বাবা তোমার? হিসাব করছ কোনোদিন? কেউ হিসাব করেছেন? কিরে মা, কয় গ্রাসে পেট ভরে? আর ভগবদ গীতার 3য় অধ্যায় ভগবান বললেন, ভুঞ্জতে তে তঘং পাপা। ভুঞ্জতে মানে গ্রাসে গ্রাসে পাপ ভোজন। প্রতি গ্রাসে পাপ যদি ভগবানকে না দিয়ে খাওয়া হয়। তো এইবার ধরুন 10 গ্রাসে পেট ভরে, উদাহরণস্বরূপ 10 গ্রাসে হয়তো পেট ভরে না, কিন্তু ধরুন 10 গ্রাসে যদি পেট ভরে মা, বাবা দিনে কয়বার খাই গড়ে? 3 বার। দিনে 3 বার। তা দিনে 3 বার যদি একবারে 10 গ্রাস, একবারে 10 গ্রাস, একবারে 10 গ্রাস, কয়বার হলো? 30টা পাপ হলো। কয়টা? 30টা। আচ্ছা দিনে যদি 30টা পাপ হয়, এ বাবু মাসে কয়টা পাপ হবে রে? 900 পাপ। এবার বছরে 10,000, বোধহয় 800 হবে। বয়স যখন আপনার 50 হবে, তখন গীতার এই হিসাব মোতাবেক 50 বছর আয়ুষ্কালে আপনার পাপের সংখ্যা দাঁড়াবে 5,40,000। পাপের সংখ্যা দাঁড়াবে 5,40,000। এইটা তো গেল পাপের সংখ্যা, 5,40,000। আর এই 5,40,000 পাপকে আপনি অনায়াসে বিনষ্ট করতে পারেন একটা অভ্যাস করে। কি করে? যদি আপনি তিলক পড়েন, ওটা তো পাপের কথা গেল। এবার তিলক, আচ্ছা তিলক সাধুরা কয় অঙ্গে পড়ে মা? কয় জায়গায় পড়ে তিলক? 12 জায়গায়। আচ্ছা 12টা যে নাম মন্ত্র বলে, কার নাম ওইগুলো? কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম, গোবিন্দায় নম, বিষ্ণুবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, শ্রীধরায় নম, ঋষিকেশায় নম, পদ্মনাভায় নম, দামোদ্রায় নম, বাসুদেবায় নম। সব কৃষ্ণের নাম। তাহলে দিনে যদি যতবার স্নান করেন ততবার দেন, অথবা দিনে যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী করা যদি 3 বার তিলক দেন, 3 বারং 36, দিনে আপনি 36 বার নাম বললেন। তা দিনে যদি 36 বার হয়, তাহলে পাপ দিনে কয়টা করেছিলেন? 30টা। হ্যাঁ, আর নাম করলেন কয়টা? 36টা। এইবার মাসে কয়টা নাম হবে?
36টা যদি হয় মাসে, হ্যাঁ 36কে যদি 30 দিয়ে গুণ করা হয় 1180। এইবার আপনার বয়স যখন হবে 50 বছর, প্রতিদিন যদি আপনি 36 বার ভগবানের নাম করেন, আপনি যদি সাধু নাও হন, ভণ্ড সাধু হন, আপনি যদি লোক দেখানো তিলকটা পরেন, খালি নাম করেন, কয়বার হলো বাবা? দিনে 36 বার হলো। আচ্ছা, আপনার 50 বছর আয়ুষ্কালে ওই 5,40,000, এইটা তো তারও বেশি হয়ে যাবে। আপনি যদি সাধু নাও হন, আপনি যদি দ্বাদশ অঙ্গে খালি তিলকগুলোর নাম উচ্চারণ করে পড়েন, তাতেও আপনার দেহটা মন্দির হয়ে গেল। কিন্তু সমাজের লোক নিজে তো দেবে না, অন্যেরও ঠ্যাং ধরে টানবে যদি সাধু হয়। এইবার যাজ্ঞে তাহলে পাপ হলো 5,40,000, বয়স যখন 50 বছর, 5,40,000 পাপ। তাহলে 100 বছর যদি অসীমবাবুর আয়ু হয়, 10,80,000 পাপ। তো 10,80,000 পাপ নিয়ে গেলেন নরকে, থাকবেন 5,000 বছর, স্বর্গে থাকবেন 5 লক্ষ বছর। কেবল একটা পাপের শাস্তি শুনুন ভাগবতের আলোকে। এই যে ভাগবত, এই ভাগবতে 28টা নরকের বর্ণনা আছে, কোন কোন পাপে কি কি নরক হবে। কেবল একটা পাপের নরকের বর্ণনা শুনুন ভাগবতের আসর। ভাগবতে অনেক আগে বলেছি বাবা, ভাগবতে এসে তো অনেক কান্নাকাটি করেছেন, নরকের বর্ণনা শুনেছেন কি না জানি না। আজকে নরকের নয়, শাস্তিরও বর্ণনা শুনুন। পাপ করেছেন 5,40,000, কেবল একটা পাপের শাস্তি। অসীমবাবু মাছ খান, মাছ চলে, মাছ চলে, মাংস চলে। বাবুর আয়ুষ্কাল 100 বছর, পাপ করলো 5,40,000, মাছ খেলো, মাংস খেলো 100 বছর ধরে। এইবার অসীমবাবুকে নরকে নিয়ে ওজন দেওয়া হবে দাড়িপাল্লায়। অসীমবাবুর ওজন হলো 1 মণ। মাছ মাংস চিত্রগুপ্তের খাতায় লেখা, কোন দিন কত পোয়া কত ছোটা খেয়েছে, হাঁস মুরগি কবুতর পুঁটি মাছ টাকি মাছ ভেলা মাছ ইলিশ মাছ মাগুর মাছ কই মাছ, সবগুলার তালিকা একটা লিস্ট